দেশ ও প্রবাস যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দুস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দুস্তুর, বাংলাতে হবে সংবিধান। আহাদ অর্থাৎ অদ্বিতীয়, আরবিতে হবে আহাদ, বাংলাতে হবে অদ্বিতীয়। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। ইলম অর্থাৎ জ্ঞান, আরবিতে হবে ইলম, বাংলাতে হবে জ্ঞান। এহসান অর্থাৎ দয়া, আরবিতে হবে এহসান, বাংলাতে হবে দয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দুস্তুর অর্থাৎ সংবিধান, আহাদ অর্থাৎ অদ্বিতীয়, ইনসান অর্থাৎ মানুষ, ইলম অর্থাৎ জ্ঞান, এহসান অর্থাৎ দয়া। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। জাম্বু অর্থাৎ পাপ, আরবিতে হবে জাম্বু, বাংলাতে হবে পাপ। মৌত অর্থাৎ মৃত, আরবিতে হবে মৌত, বাংলাতে হবে মৃত্যু। সাউম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাউম, বাংলাতে হবে রোজা। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলাতে হবে মসজিদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুতা অর্থাৎ লুঙ্গি, জাম্বু অর্থাৎ পাপ, মৌত অর্থাৎ মৃত, সাউম অর্থাৎ রোজা, মসজিদ অর্থাৎ মসজিদ। আবাদান অর্থাৎ কখনো না, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে কখনো না। ফাক্কারত অর্থাৎ ভেবেছিলাম, আরবিতে হবে ফাক্কারত, বাংলাতে হবে ভেবেছিলাম। বোকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবাদান অর্থাৎ কখনো না, ফাক্কারত অর্থাৎ ভেবেছিলাম, বোকরা অর্থাৎ কাল, আবগা অর্থাৎ লাগবে, ইজাজা অর্থাৎ ছুটি। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলাতে হবে বাগান। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলাতে হবে তাবু। কুল অর্থাৎ বলো, আরবিতে হবে কুল, বাংলাতে হবে বলো। দাউর অর্থাৎ তলা, আরবিতে হবে দাউর, বাংলাতে হবে তলা। ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তিকবাল, বাংলাতে হবে অভ্যর্থনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুস্তান অর্থাৎ বাগান, খিমা অর্থাৎ তাবু, কুল অর্থাৎ বলো, দাউর অর্থাৎ তলা, ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। বাক্কালা হবে বাক্কালা, বাংলাতে হবে মুদি দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, মিনু অর্থাৎ কে, মিতা অর্থাৎ কখন, লেশ অর্থাৎ কেন, বাক্কালা অর্থাৎ মুদি দোকান। রকম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রকম, বাংলাতে হবে নাম্বার। ইজারা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে ইজারা, বাংলাতে হবে ভাড়া। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রকম অর্থাৎ নাম্বার, ইজারা অর্থাৎ ভাড়া, হুরমা অর্থাৎ মহিলা, আসিফ অর্থাৎ দুঃখিত, জওয়াল অর্থাৎ মোবাইল। ইয়ামিনি অর্থাৎ ডানপন্থী, আরবিতে হবে ইয়ামিনি, বাংলা অর্থ হবে ডানপন্থী। মাসউল অর্থাৎ দায়ী, আরবিতে হবে মাসউল, বাংলা অর্থ হবে দায়ী। মুজরিম অর্থাৎ দোষী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে দোষী। জিসমে অর্থাৎ দৈহিক, আরবিতে হবে জিসমে, বাংলা অর্থ হবে দৈহিক। বাইদ অর্থাৎ দূরবর্তী, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরবর্তী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ামিনি
অর্থাৎ ডানপন্থী, মাসউল অর্থাৎ দায়ী, মুজরিম অর্থাৎ দোষী, জিসমি অর্থাৎ দৈহিক, বাঈদ অর্থাৎ দূরবর্তী। ফাসুন অর্থাৎ কুঠার, আরবিতে হবে ফাসুন, বাংলা অর্থ হবে কুঠার। মুসা অর্থাৎ খুর, আরবিতে হবে মুসা, বাংলা অর্থ হবে খুর। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে আমা, বাংলা অর্থ হবে অন্ধ। মাহির অর্থাৎ সদক্ষ, আরবিতে হবে মাহি, বাংলা অর্থ হবে সদক্ষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাসুন অর্থাৎ কুঠার, মুসা অর্থাৎ খুর, সিক্কিন অর্থাৎ চাকু, আমা অর্থাৎ অন্ধ, মাহির অর্থাৎ সদক্ষ। তাকুয়া অর্থাৎ ধার্মিকতা, আরবিতে হবে তাকুয়া, বাংলা অর্থ হবে ধার্মিকতা। সালাত অর্থাৎ নামাজ, আরবিতে হবে সালাত, বাংলা অর্থ হবে নামাজ। মুসলিল মুসলিল অর্থাৎ নামাজি, আরবিতে হবে মুসলিল, বাংলা অর্থ হবে নামাজি। উশরা অর্থাৎ পরিবার, আরবিতে হবে উশরা, বাংলা অর্থ হবে পরিবার। মিনশার অর্থাৎ করাত, আরবিতে হবে মিনশার, বাংলা অর্থ হবে করাত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাকুয়া অর্থাৎ ধার্মিকতা, সালাত অর্থাৎ নামাজ, মুসলিল অর্থাৎ নামাজি, উশরা অর্থাৎ পরিবার, মিনশার অর্থাৎ করাত। সাবুন অর্থাৎ সাবান, আরবিতে হবে সাবুন, বাংলা অর্থ হবে সাবান। হিন্না অর্থাৎ মেহেদি, আরবিতে হবে হিন্না, বাংলা অর্থ হবে মেহেদি। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। জুদজুদ অর্থাৎ ঝিঝি পোকা, আরবিতে হবে জুদজুদ, বাংলা অর্থ হবে পোকা। সুরসুর অর্থাৎ তেলা পোকা, আরবিতে হবে সুরসুর, বাংলা অর্থ হবে তেলা পোকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাবুন অর্থাৎ সাবান, হিন্না অর্থাৎ মেহেদি, মিন্দিল অর্থাৎ রুমাল, জুদজুদ অর্থাৎ ঝিঝি পোকা, সুরসুর অর্থাৎ তেলা পোকা। আবির অর্থাৎ সুগন্ধি, আরবিতে হবে আবির, বাংলা অর্থ হবে সুগন্ধি। শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু, আরবিতে হবে শ্যাম্পু, বাংলা অর্থ হবে শ্যাম্পু। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি, আরবিতে হবে সাআতুল ইয়াদ, বাংলা অর্থ হবে হাত ঘড়ি। আবির অর্থাৎ সুগন্ধি, শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু, মিন্দিল অর্থাৎ রুমাল, ফোতা অর্থাৎ লুঙ্গি, সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে আমা, বাংলা অর্থ হবে অন্ধ। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি অথবা হ্যাঁ। কুব্বা আ অর্থাৎ হ্যাট, আরবিতে হবে কুব্বা আ, বাংলা অর্থ হবে হ্যাট। খুজা অর্থাৎ হেলমেট, আরবিতে হবে খুজা, বাংলা অর্থ হবে হেলমেট। কুফাজা অর্থাৎ হাত মোজা, আরবিতে হবে কুফাজা, বাংলা অর্থ হবে হাত মোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমা অর্থাৎ অন্ধ, নাম অর্থাৎ জি, কুব্বা আ অর্থাৎ হ্যাট, খুজা অর্থাৎ হেলমেট, কুফাজা অর্থাৎ হাত মোজা। দুব্বা অর্থাৎ লাউ, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে লাউ। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। খিয়ার অর্থাৎ শসা, আরবিতে হবে খিয়ার, বাংলা অর্থ হবে শসা। বাজিনজান অর্থাৎ বেগুন, আরবিতে হবে বাজিনজান, বাংলা অর্থ হবে বেগুন। খুদ্রাওয়াত অর্থাৎ শাকসবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে শাকসবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দুব্বা অর্থাৎ লাউ, বাসাল অর্থাৎ পেঁয়াজ,
খিয়ার অর্থাৎ শসা, বাজিনজান অর্থাৎ বেগুন, খুদরাওয়াত অর্থাৎ শাকসবজি। ফিজিল অর্থাৎ মূলা, আরবিতে হবে ফিজিল, বাংলা অর্থ হবে মূলা। নারজিল অর্থাৎ নারিকেল, আরবিতে হবে নারজিল, বাংলা অর্থ হবে নারিকেল। টমাটিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে টমাটিম, বাংলা অর্থ হবে টমেটো। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে ডালিম। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলা অর্থ হবে ডুমুর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফিজিল অর্থাৎ মূলা, নারজিল অর্থাৎ নারিকেল, টমাটিম অর্থাৎ টমেটো, রুম্মান অর্থাৎ ডালিম, তিন অর্থাৎ ডুমুর। ভিত্তিক অর্থাৎ তরমুজ, আরবিতে হবে ভিত্তিক, বাংলা অর্থ হবে তরমুজ। হালিব অর্থাৎ দুধ, হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। মালফুফ অর্থাৎ বাঁধাকপি, আরবিতে হবে মালফুফ, বাংলা অর্থ হবে বাঁধাকপি। নানা অর্থাৎ পুদিনা, আরবিতে হবে নানা, বাংলা অর্থ হবে পুদিনা। তম্বুল অর্থাৎ পান, আরবিতে হবে তম্বুল, বাংলা অর্থ হবে পান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ভিত্তিক অর্থাৎ তরমুজ, হালিব অর্থাৎ দুধ, মালফুফ অর্থাৎ বাঁধাকপি, নানা অর্থাৎ পুদিনা, তম্বুল অর্থাৎ পান। তার সমস্যা কি? হুয়া এশ মুশকিলা, তার সমস্যা কি? আরবি অর্থ হবে হুয়া এশ মুশকিলা, হুয়া এশ মুশকিলা অর্থাৎ তার সমস্যা কি? আমি জানি না, আনা মাফি মালুম, আমি জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম, আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না। ভাই তোমার কি দরকার? আরবিতে হবে আখু এশ আফগাইনতা, ভাই তোমার কি দরকার? আরবি অর্থ হবে আখু এশ আফগাইনতা, আখু এশ আফগাইনতা অর্থাৎ ভাই তোমার কি দরকার? সে কাজ পাচ্ছে না, হুয়া মাফি হাসেল শগল, সে কাজ পাচ্ছে না, আরবিতে হবে হুয়া মাফি হাসেল শগল, হুয়া মাফি হাসেল শগল অর্থাৎ সে কাজ পাচ্ছে না। সে এখানে কেন এসেছে? আরবিতে হবে হুয়া লেশ ইজি হে না, সে এখানে কেন এসেছে? আরবিতে হবে হুয়া লেশ ইজি হে না, হুয়া লেশ ইজি হে না অর্থাৎ সে এখানে কেন এসেছে? তার খাবার দরকার, হুয়া আবগা আক্কেল, তার খাবার দরকার, আরবিতে হবে হুয়া আবগা আক্কেল, হুয়া আবগা আক্কেল অর্থাৎ তার খাবার দরকার। ইমন সে কি বলে? আরবিতে হবে ইমন হুয়া এশ কালাম, ইমন সে কি বলে? আরবিতে হবে ইমন হুয়া এশ কালাম, ইমন হুয়া এশ কালাম অর্থাৎ ইমন সে কি বলে? আমি জানি না, মাফি মালুমানা, আমি জানি না, আরবিতে হবে মাফি মালুমানা, মাফি মালুম আনা অর্থাৎ আমি জানি না। সে আমাকে বলল, হুয়া কালামানা, সে আমাকে বলল, হুয়া কালামানা, হুয়া কালাম আনা অর্থাৎ সে আমাকে বলল। আমার অনেক কাজ আছে, আনাফি জিয়াদা শগল, আমার অনেক কাজ আছে, আরবিতে হবে আনাফি জিয়াদা শগল, আনাফি জিয়াদা শগল অর্থাৎ আমার অনেক কাজ আছে। তুমি পরে এখানে এসে বলো, ইন্তা কালাম বাদেন ইজি হেনা, তুমি পরে এখানে এসে বলো, আরবিতে হবে ইন্তা কালাম বাদেন ইজি হেনা, ইন্তা কালাম বাদেন ইজি হেনা অর্থাৎ তুমি পরে এখানে এসে বলো। আমার ম্যানেজার ভালো লোক, আরবিতে হবে আনা মুদির জেন নফর, আমার ম্যানেজার ভালো লোক, আরবিতে হবে আনা মুদির জেন নফর, আনা মুদির জেন নফর অর্থাৎ আমার ম্যানেজার ভালো লোক। সব সৌদিয়ান একরকম না, আরবিতে হবে কুল্লু সৌদি মাফি সেম সেম, সব সৌদিয়ান একরকম না, আরবিতে হবে কুল্লু সৌদি মাফি সেম সেম, কুল্লু সৌদি মাফি সেম সেম অর্থাৎ সব সৌদিয়ান একরকম না। সব সৌদিয়ান খারাপ না, কুল্লু সৌদি মাফি কয়েস, সব সৌদিয়ান খারাপ না, আরবিতে হবে কুল্লু সৌদি মাফি কয়েস,
কুল্লু সৌদি মাফি কয়েস, অর্থাৎ সব সৌদিয়ান খারাপ না। সেই ভালো না, আরবিতে হবে হাদা নফর মাফি জেন। সেই লোক ভালো না, আরবিতে হবে হাদা নফর মাফি জেন। হাদা নফর মাফি জেন, অর্থাৎ সেই লোক ভালো না। মনে হয় সেই লোক বদমাইশ। মুমকিন হাদা নফর হারামি। মনে হয় সেই লোক বদমাইশ, আরবিতে হবে মুমকিন হাদা নফর হারামি। মুমকিন হাদা নফর হারামি। সে জানে না আমি নতুন এখানে। হুয়া মাফি মালুম আনা জেদিদ হেনা। সে জানে না আমি নতুন এখানে, আরবিতে হবে হুয়া মাফি মালুম আনা জেদিদ হেনা। হুয়া মাফি মালুম আনা জেদিদ হেনা, অর্থাৎ সে জানে না আমি নতুন এখানে। কিন্তু তুমি কি বলো, আরবিতে হবে লেকিন ইনতা কালামেশ। কিন্তু তুমি কি বলো, আরবিতে হবে আরবিতে হবে লেকিন ইনতা কালামেশ। লেকিন ইনতা কালাম এশ, অর্থাৎ কিন্তু তুমি কি বলো। ভাই আপনার খাবার লাগবে, আরবিতে হবে আবগা আক্কেল ইনতা আখি। ভাই আপনার খাবার লাগবে, আরবিতে হবে আবগা আক্কেল ইনতা আখি। আবগা আক্কেল ইনতা আখি, অর্থাৎ ভাই আপনার খাবার লাগবে। আমি জানি সে নতুন। আনা মালুম হুয়া জেদিদ। আমি জানি সে নতুন। আনা মালুম হুয়া জেদিদ। আনা মালুম হুয়া জেদিদ, অর্থাৎ আমি জানি সে নতুন। তার ভাত দরকার, আরবিতে হবে হুয়া আবগারুজ। তার ভাত দরকার, আরবি অর্থ হবে হুয়া আবগারুজ। হুয়া আবগারুজ। আমার অনেক খিদা লেগেছে, আনা মাররা জোয়ান। আমার অনেক খিদা লেগেছে, আরবিতে হবে আনা মাররা জোয়ান। আনা মাররা জোয়ান, আমার অনেক খিদা লেগেছে। দেখো এখানে দোকান নেই, আরবিতে হবে শুফ হেনা মাফি মাহাল। দেখো এখানে দোকান নেই, আরবি অর্থ হবে শুফ হেনা মাফি মাহাল। শুফ হেনা মাফি মাহাল, অর্থাৎ দেখো এখানে দোকান নেই। সমস্যা নেই, আমি দিব। মাফি মুশকিলা আনা আতিক। সমস্যা নেই, আমি দিব, আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা আতিক। মাফি মুশকিলা আনা আতিক, অর্থাৎ সমস্যা নেই, আমি দিব। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।